তুফান পোষ মানে না, পোষ মানায়। শাকিব খান অভিনীত তুফান সিনেমা পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা এবং চঞ্চল চৌধুরী। ঈদুল আজহা উপলক্ষে গত 17ই জুন বাংলাদেশে মুক্তি পাওয়ার পর গত শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। ভারতীয় সমালোচকরা তুফান নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের এক সমালোচনায় বলা হয়েছে, শাকিব খান তার স্টাইল ও শরীরী ভাষায় সমসাময়িক হিংসার প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছেন। পরিচালক রায়হান রাফি দর্শকের পালস ধরতে সক্ষম হয়েছেন, যার যোগ্য সঙ্গ শাকিব খান। সিনেমার ধীর গতির শুরুর পর তুফানের এন্ট্রিতে গল্পের মূল ঘটনা শুরু হয়। চঞ্চল চৌধুরী আকরাম চরিত্রটি শাকিবের তুফানের সঙ্গে দুর্দান্ত কন্ট্রাস্ট তৈরি করেছে। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। হিন্দুস্তান টাইমস বাংলা তুফানকে 5-এ 3 রেটিং দিয়েছে। তাদের মতে বাংলা সিনেমায় যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা বিরল। বিশেষ করে হাসপাতাল থেকে একজনকে উদ্ধার করার দৃশ্যটি প্রশংসা পেয়েছে। তবে চিত্রনাট্যে গভীরতা ও চরিত্রগুলোর উন্নয়ন নিয়ে কিছু সমালোচনা করা হয়েছে। শাকিব ও চঞ্চলের যুগলবন্দি দেখার মতো ছিল। ইউটিউব চ্যানেল ফিল্ম কম্পানিয়ন লোকাল, রূপমস রিভিউ এবং আর্টিস্টিক 7 সেন্স এর রিভিউয়াররা সিনেমার কারিগরি দিক, শাকিব খানের পারফরমেন্স এবং চঞ্চল চৌধুরীর উপস্থিতির প্রশংসা করেছেন। তবে তারা মনে করেন সিনেমার চিত্রনাট্য আরও শক্তিশালী করার সুযোগ ছিল এবং চরিত্রগুলোর গভীরতা বৃদ্ধি করা যেত। তুফান সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারে, যদিও কিছু সমালোচনা রয়েছে। যারা বাহুবলী বা অ্যানিমেল সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য তুফানও দেখার মতো একটি সিনেমা।